অর্জুন এবং ভগবান শ্রীকৃষ্ণ একটি বন, বিকালবেলা বনের পাশ দিয়ে দুইজনে ওই আমাদের ভাষায় যদি বলি বেড়াতে বের হয়েছে বিকালবেলা। ওই বনে বনটির নাম হলো খান্ডব। আর ওই বনের অধিপতি ছিলেন ময়দান। আমি বলছি কি জন্য, যে ভক্তকে ভগবান ভক্তের সম্মান কিভাবে রাখে। পাশ দিয়ে যাচ্ছে, সামনে ভগবান, পিছিয়ে রয়েছে অর্জুন। বনের মধ্যে হঠাৎ করে ভগবান শ্রীকৃষ্ণ তাকেই দেখে যে শ্রীকৃষ্ণের অনেক ক্ষতি করেছে, মানুষের অনেক ক্ষতি করেছে তিনি হলেন ময়দানব। ওই ময়দানব ওই বনের মধ্যেই থাকে। কৃষ্ণ দেখে মনে মনে ভাবছে আজকে তোর আর আজকে রক্ষা নেই, কারণ কৃষ্ণ তো আসছেই দুষ্কৃতিকারীদের দমন করার জন্য। তিনি সবকিছু যে অপরাধী, যে অন্যায়কারী, তাকে দমন করবে, এই কারণে তো আসছে। সেও একটা অপরাধী, তাকে মারবে। শ্রীকৃষ্ণ বলছে তুই দাঁড়া, তোর আর আজকের আর রক্ষা। কৃষ্ণ দৌড়াইয়া কাছে আগাইতেছে, আর ময়দানব জোরে দৌড়তেছে। দৌড় দেওয়ার পরে দৌড়তেছে চিৎকার করে, বাঁচাও 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 বলে চিৎকার করে, যে আমাকে মেরে ফেলতেছে, আমাকে রক্ষা করো, আমাকে বাঁচাও। যে কেউ আছো বা কেউ কি আছো কোথাও, আমাকে রক্ষা করো। পিছন থেকে অর্জুন পথ করে বলছে তুমি দাঁড়াও, তোমার কোনো ভয় নাই, আমি আছি, তোমাকে রক্ষা করব, তোমার কোনো ভয় নাই। অর্জুন বলছে, ভগবান স্তম্ভিত হয়ে একেবারে ঠান্ডা চুপ করে বসে বসে। যদি অর্জুনের কথা রক্ষা না করে, অর্জুন বলছে ময়দানকে আমি তোমাকে বাঁচাবো, কৃষ্ণ বলছে তোর রক্ষা নাই, আমি তোকে মারবো। অর্জুনের শব্দ শুই না কৃষ্ণ বয়ে পড়ছে। যদি অর্জুন যে বললো তোর ভয় নাই, আমি তোকে রক্ষা করবো, এরপর যদি কৃষ্ণ মারে, তাহলে অর্জুনের সম্মানটা কোথায় থাকে বলেন? থাকতে পারে না। তাহলে এমনি ভাবে ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্ত ডাক, আকুতি, প্রার্থনা, ভক্ত যদি বলে, একজন ভক্ত যদি বলে যে হে প্রভু, হে প্রাণের ঠাকুর, হে আমার প্রাণ গোবিন্দ, তুমি আমার মধ্যে যদি কিছু থাকে, তোমার প্রতি যদি আমার কোনো পুণ্যের সঞ্চয় কিছু থাকে, তুমি ঠাকুর সেটু নিয়ে নাও। এইটুকু নিয়ে আমার পাশে একজন অসুস্থ আছে, আমি তাকে বললাম তুমি ওর জীবন ভিক্ষা দিয়েছো। ভগবান ওই জীবন ভিক্ষা দিতে বাধ্য, কারণ সে একজন ভক্ত, তাকে বলছে। তবে শুনে কার কথা? ভক্তের কথা। এখন যে ভক্ত সেই তার কথাই কেবল শুনবে। এখন ভক্ত যিনি ভক্তি সম্পদ অর্জন করেছেন, যিনি ভক্তি দেবীকে আয়ত্ত করতে পারছেন, তিনি হলেন ভক্ত। যিনি ভক্ত, তার মধ্যে কোনো আনকতা থাকবে না, তার মধ্যে কোনো চাওয়া পাওয়া থাকবে না, একমাত্র গোবিন্দ চিন্তায় যিনি বিভোর থাকেন। ভগবান এমনি ভাবে যে শ্রীমদ্ ভগবত গীতার মধ্যে আপনারা যারা পাঠ করেন, সবাই যদি পাঠ করতে পারেন ভালো, যারা পাঠ করতে পারেন না, ভগবান কিন্তু তাদেরও বলছে যে তোমাদের কোনো ভয় নেই, তোমরা শুধু মন দিয়ে মনোযোগ সহকারে ওই পাঠকের কথাগুলি তুমি শ্রবণ করো, এবং শ্রবণ করে সেই অনুযায়ী নিজের জীবনকে সুগঠিত করো। আমাদের প্রত্যেকেরই উচিত, আমরা মানুষ, আমাদের কি করা উচিত, কি করা উচিত না, আমাদের বিবেকের কাছে জিজ্ঞাসা করা প্রত্যেকটি মানুষের উচিত যে ভগবত কথা শ্রবণ করব। শ্রীমদ্ ভগবত গীতার মধ্যে কি বলছে, ভগবান শ্রীকৃষ্ণ আমাদের উদ্ধারের লক্ষ্যে যে উপদেশগুলি দিয়েছে, সেগুলি আমরা শ্রবণ করব, মনন করব, ধারণ করব, আচরণ করব। আচরণ করা মানে ওই অনুযায়ী জীবনকে সুগঠিত করে ওই অনুযায়ী কর্ম করা, আচরণে আনতে হবে। ভগবান পরিষ্কারভাবে বলছে আমাদের কেউ একজনে আরেকজনকে উদ্ধার করতে পারে না। তাই যদি হয়, তাহলে ভগবান শ্রীমদ্ ভগবত গীতার মধ্যে বললেন কেন
যে উদ্ধরে তার কোন আত্মনাং নাত্মনাং অবসাদ হয়